নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো নববর্ষের জন্য বানিয়েছিলাম যে চিকেন ডাক বাংলো আর ভাত, সেটা তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু চিকেন ডাক বাংলোর যে রেসিপিটা সেটা শেয়ার করিনি। তো অনেকেই আমার কাছে কিন্তু এই চিকেন ডাক বাংলোর রেসিপিটা চেয়েছিল। তো নর্মালি আমি আমার ভিডিও থেকে এটা করেছি। তো এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর ওইখানে দিয়ে দিয়েছি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, রাত্রিবেলা ভাত যেহেতু হবে। তো এখন করব চিকেন ডাক বাংলোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার। তোমরা জানো আমি করার কথা ছিল আমার হচ্ছে গিয়ে মাটকা চিকেন। তো মাটকা চিকেন হয়নি, কারণ মাটকা আনা হয়নি, তাই জন্য মাটকা চিকেন হয়নি। তো ওই জন্য সাডেনলি প্ল্যান চেঞ্জ করে চিকেন ডাক বাংলো করে ফেলছি। তো তার জন্য দেখো আমি একটা চপার নিয়ে নিয়েছি, হ্যান্ডি চপার। এটা খুব ইউজফুল, খুব ভালো কাজ হয়, আর তাড়াহুড়োর সময় তো এটা তোমার সবথেকে বড় বন্ধু। তো আমি কিন্তু আজকেই চিকেন ডাক বাংলোটা যে রান্না করেছি, তো সেই চিকেন ডাক বাংলোটাতে কিন্তু আমার সবথেকে বড় ভূমিকা পালন করেছে হচ্ছে এই হ্যান্ড চপারটা। কারণ নাহলে হাত দিয়ে চপ করতে অনেক সময় লেগে যেত। আর আদা রসুন এগুলোও আমি নিয়ে নিচ্ছি হ্যান্ড উইস্কারটার মধ্যে, একবার আদা রসুন পেঁয়াজ এগুলো সবই চপ করে নেবো। তো অ্যাকচুয়ালি চিকেন ডাক বাংলোতে থেতো করে দেয়, কিন্তু এই হ্যান্ডি চপারটাতে কিন্তু খুবই সুবিধা হয়, আর ওই থেতোর মতনই হয়ে যায়, আর যথেষ্ট ভালো একটা স্ট্রাকচার আসে। তো দেখো আমি এটাকে ভালো করে চপ করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই চাইলে এইটা একটা কিনে রাখতে পারো কিচেনের জন্য, খুব হেল্পফুল তাড়াহুড়োতে। আমি তো এইটা শ্যামবাজার থেকে কিনেছিলাম, শ্যামবাজার মার্কেট থেকে। তোমরা মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন এই সমস্ত জায়গায় পেয়ে যাবে। তো কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছে, এটার মধ্যে বেশ খানিকটা তেল। তো তেল তোমরা চাইলে, অ্যাকচুয়ালি চিকেন ডাক বাংলো তো হয় না, হয় হচ্ছে মাটন ডাক বাংলো, সেটা ঘিতে কিংবা সর্ষের তেলে হয়। তো আমি যেহেতু তোমার দাদা ভাইয়ের কোলেস্ট্রলের জন্য আমি খাই না আর কি, সর্ষের তেল খাই না। তো সেই জন্য আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি। তেল গরম করে আমি দিয়ে দিলাম এবারে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন কুচিটা, যেটা খুব ভালো করে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নেবো। তো ভাজা হতে থাকুক। তো ততক্ষণে পরের প্রসেসে আমরা যাব। পরের প্রসেসটা হলো হচ্ছে কি, এই চিকেন ডাক বাংলোতে কিন্তু কোনো রকম দই ইউজ হয় না, ইউজ হয় হচ্ছে টমেটো। তো টমেটোগুলো আমি একটু ছোটো ছোটো পিসেস করে কেটে রেখেছিলাম, এই হ্যান্ড উইস্কারের মাধ্যমে আমি ওইটাতেই আবারও একবার চপ করে নেবো। খুব ইজিলি 2 মিনিট আমার চপ হয়ে যায়। আমি এটা পেয়ে না, কিছু কিছু টুলস আছে যেগুলো খুবই ইউজফুল হয় কিচেনের জন্য। তো দেখো আমার টমেটো চপ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি একবার দেখে নিই, দেখো পেঁয়াজটাও আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটোটা। তো তার আগে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা ততক্ষণ অবধি এবার আমরা ভাজবো যতক্ষণ অবধি না টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো যে কোনো রান্নাতেই যদি তুমি মশলা ভালোভাবে কষাও, তাহলে কিন্তু রান্নাটা যথেষ্ট ভালো হয়ে যায়। তো এইখানে যেহেতু এটা চিকেন ডাক বাংলো আমি করছি, তার জন্য আমি কিন্তু দিচ্ছি হচ্ছে একদম সামান্য হলুদ। জাস্ট আমরা বাঙালি, একটু হলুদ না দিলে হয় না, তাই। আর রোজকার মশলা ধনে জিরে লঙ্কা গুঁড়ো এগুলো, আর দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দিয়ে দেবো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পছন্দ রং অনুযায়ী দিতে পারো, কম বেশি করে। আমি খুব বেশি দিই না, আবার খুব কমও দিই না, কিন্তু কষানোর সময় একটা সুন্দর কালার চলে আসে। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে হচ্ছে নুন আর চিনি। নুন আর চিনিটা অবশ্যই পরিমাণ মতো। কষানোর সময় চেষ্টা করবে একটুখানি চিনিটা দেওয়ার, একদম সামান্য। আর এই কথাটা তো আমরা সবাই জানি যে চিনি নুন মিষ্টি এগুলো নিজেদের মতনই দিতে লাগে। আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তো এই দেখো আমি এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি নুন, যেটা বললাম প্রথমেই তোমাদেরকে। তো তোমরা বন্ধুরা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নতুন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আমার 100 হতে আর কিছুক্ষণ বাকি আছে, তো মানে কিছু সাবস্ক্রাইবার বাকি আছে। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। আর যারা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও। জানি অনেক কিছু ভুল হয়, অনেক কিছু ত্রুটি থাকে, তো একটু ম্যানেজ করে নিও। দেখো কথা বলতে বলতে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো। আর এইবারে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। তো দেখতেই পারলে আমি কীরকম পরিমাণ দিয়েছি। আমি এখানে বেশি চিকেন করিনি, কারণ তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানো আমি চিকেন খাই না। তো ওই জন্য তোমার দাদাভাইয়ের জন্যই খালি জাস্ট চিকেন। তো দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, আর তেল কিন্তু ভালোভাবে ছেড়ে গেছে। তো কষাতে কষাতে এই জিনিসটা মাথায় রাখবে যে তোমার কষানোটা কখন পারফেক্ট।
তোমার কষানোটা তখনই পারফেক্ট যখন তোমার কষাতে কষাতে তেল ছেড়ে দেবে। দেখো কীরকমভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার এটা কমপ্লিট। আর আমি যেটার মধ্যে চপিং করেছিলাম ওইটার মধ্যে একটু জল নিয়ে আমি এটাকে একটুখানি ভালো করে ইসে করবো। তো কষাতে কষাতেই কিন্তু আমার মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এবারেও আমি অল্প একটু জল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো, কারণ মাংসটা প্রপার কুকড হতে হবে, তাই জন্য। তো দেখো আমার কষানো মানে জল শুকিয়ে এসেছে। আমি একটু গ্রেভি রাখছি, এটার মধ্যে গ্রেভি থাকে না। তো গরম মশলা দিয়ে আমার রান্নাটা আমি